আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কয়েকটা কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা করা। আ মুস্তাফিজ ইস্যুতে পুরো বাংলাদেশ রীতিমতো উত্তাল এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তারা ভারতকে বয়কটের ডাক দিচ্ছে। তো আমি অ্যাজ এ ক্রিকেট প্রেমী আমি এটাকে সাধুবাদ জানাই। পাশাপাশি এটাও আমি সবিনয় নিবেদন করি সমস্ত ক্রিকেট প্রেমীদের যে আসলে মুস্তাফিজকে কিন্তু ইন্ডিয়ার সরকার বাদ দেয় নাই। দিছে উগ্রপন্থীদের মানে বাংলাদেশে একটা ইনসিডেন্ট ঘটছে তার এগেইনস্ট এ ইন্ডিয়াতে বেশ কিছু উগ্রপন্থীর হুমকির কারণে তারা এই সিদ্ধান্ত নিছে এবং এখানে আমি বিশ্বাস করি আমাদের বোর্ড প্রেসিডেন্ট যদি তাদের সাথে যোগাযোগ করতেন, সেক্ষেত্রে তারা নিশ্চয়ই কোনো সন্তোষজনক জবাব, ক্ষতিপূরণ অথবা মুস্তাফিজকে কোন ইন্ডিয়ার খেলা তো এক জায়গায় হয় না, একটা ভেন্যুতে হয় না। কোন ভেন্যুতে মুস্তাফিজকে খেলানোর জন্য সেফ, সেইসব জায়গায় হয়তো মুস্তাফিজকে তারা আইপিএলে খেলানো যেত কিনা সেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু সেই সেই সুযোগটা তিনি হয়তো আদায় করে আনতে পারতেন। এখন আমরা যেটা করলাম ইন্ডিয়াকে বয়কট করলাম এবং বললাম যে আমরা ইন্ডিয়াতে ভবিষ্যতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না। আমার সবিনয় নিবেদন যে আমাদের আসিফ আকবর সাহেবের কিন্তু ইন্ডিয়ার ভিসা হয় না। আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইন্ডিয়ার ভিসা আছে কিনা বা পাবেন কিনা আমি জানি না। এখন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যদি খেলা হয়, ওনারা বোর্ডের মানুষ, বোর্ডের পরিচালক, বোর্ডের ডিরেক্টর, বোর্ডের প্রেসিডেন্ট, ওনারা তো যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ খেলা দেখতে পারবেন। কারণ ওনাদের পিছনে বোর্ড আছে, শত শত কোটি টাকা আছে ওনাদের। কিন্তু শ্রীলঙ্কাতে খেলা হয়, আমার বাংলাদেশী যারা ক্রিকেট প্রেমী আছেন, তারা ইন্ডিয়াতে হয়তো 20, 25, 30 হাজার টাকা দিয়ে খেলা দেখে আসতে পারতেন। বা এই উপলক্ষে কিছু ভিসাও ইস্যু হইতো, যেটা বাংলাদেশের জন্য এটা পজিটিভ সাইন হতো, সম্পর্কটা শিথিল হইতে পারত। সেইখানে শ্রীলঙ্কাতে গিয়ে খেলা দেখে আসা কি সেই একই খরচে কি সম্ভব হবে কিনা? সেটা আমার একটা মানে সবিনয় নিবেদন। এবং ভারত বয়কট করব, পাকিস্তানকে আমরা পাকিস্তানের ফাঁদে পা দিয়ে যে ভারত বয়কট করব, আমি সবিনয় জানতে চাই বাংলাদেশ ক্রিকেট কার সাথে সম্পর্ক ভালো? আফগানিস্তান? নাকি শ্রীলঙ্কা? নাকি ইংল্যান্ড? নাকি অস্ট্রেলিয়া? আমরা শুধু কি পাকিস্তানের সাথে ভবিষ্যতে সিরিজ খেলব কিনা এটা আমার সব বোর্ডের সবার প্রতি সবিনয় নিবেদন। যদি আমরা সেইটা করি তাহলে ওকে। আর যদি এরকম না হয় তাহলে ভারত মানে আইসিসি চালায় কারা? আমাদের বোর্ড প্রেসিডেন্ট তো জানেন যে আইসিসি চালায় কারা? কোন ৩ টা দেশ আইসিসি চালায়? ভারতের সাথে খেলায় পাকিস্তান, বাংলাদেশ বা অন্যান্য টিম যখন আম্পায়ারিংয়ের বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়, তার জন্য তো কোনো দেশ কোনোভাবেই তার সদুত্তর আদায় করতে পারে না বা কোনো ক্ষেত্রে সাকসেস হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাকসেস হয় না। সুতরাং ভারতকে বয়কট কইরা ভবিষ্যতে ভারতের সাথেও খেলাধুলা করা যাবে না, এরকম একটা নীতিগত সিদ্ধান্ত যে বোর্ড থেকে নেয়া হইলো, এই বোর্ডের ভবিষ্যৎ কী? ভবিষ্যতে যখন রাজনৈতিক দল বাংলাদেশ ক্ষমতায় আসবে, তাদের জন্য এইটা কি খুবই একটা সুখকর হবে? আমাদের আসিফ নজরুল সাহেব ২৬ লক্ষ ভারতীয়দেরকে চাকরি দিয়ে রাখছেন। তিনি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। কিন্তু তিনি বললেন যে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হোক। তিনি আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে তিনি সবিনয়ে এটা সবিনয়ে নাকি দরজ গলায় বলছেন আমি জানি না। এখন যদি আইপিএল বন্ধ হয়, আমাদের অতীতের একটা কথা মনে পড়ে, জুনায়েদ আহমেদ পলক যখন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু ইন্টারনেট বন্ধ করছিলেন। সেটা কিন্তু খুবই বুমেরাং হয়েছিল। সেটা কিন্তু ব্যাকফায়ার করছিল। সুতরাং আইপিএল বন্ধ করলে বাংলাদেশের আমরা সবাই কি সেটা মানব কিনা সেখানেও তো একটা প্রশ্ন থাকে। কারণ আইপিএল খেলার সাথে কি জড়িত, কারা খেলা দেখতে পছন্দ করে, কারা এর সাথে ইনভলভ এটা তো সবাই জানে। এটা খুবই ওপেন সিক্রেট। সুতরাং আমাদের যিনি বোর্ড প্রেসিডেন্ট, তিনি চাইলে ব্যক্তিগতভাবে বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আইসিসি, বিসিসিআই এবং যতগুলো স্টেক হোল্ডার আছেন আইপিএলের সাথে জড়িত এবং কেকেআরের যিনি কর্ণধার আছেন জনাব শাহরুখ খান, তার সাথে উনি কি যোগাযোগ করে মুস্তাফিজের ক্ষতিপূরণ, মুস্তাফিজের সম্মান এবং ভবিষ্যতে প্লেয়ারদের সম্মানের সাথে আইপিএলের নিলামে নেওয়ার ক্ষেত্রে
সেটা কি সুন্দর হইতো না যদি উনি সেই সমাধানটা করতে পারতেন? আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড চমৎকার, চমৎকার এমন পদক্ষেপ নেয়, আমি তাদের সবিনয়ে জানতে চাই বাংলাদেশ থেকে যতগুলো প্লেয়ার হারায় গেছে, সাব্বির রহমান, নাসির হোসেন, আমাদের সাইফুদ্দিন অনেকদিন জাতীয় দলের বাইরে ছিল। তাদেরকে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন নার্সিং করে না? তাদের কি অপরাধ? আমাদের সাকিব রাজনীতি করে কারণে আপনারা বলেন যে ক্রিকেট বোর্ড অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে সাকিবকে কেন খেলতে দেওয়া হচ্ছে না? আরও যারা আছেন, যারা ফর্মে থাকতেই যাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, তাদের কোনো রকম ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। বিপিএল খেলে বাংলাদেশে অনেক প্লেয়ার টাকা পাচ্ছে না। আমাদের এনামুল হক বিজয়, তার অনেকগুলো অভিযোগ। আমাদের নারী ক্রিকেটারদের হাজারো অভিযোগ। সব কিছু কেন আপনাদের বিরুদ্ধে আসে? তার মানে কি আপনারা আপনাদের যোগ্যতা রাখতে পারতেছেন? এখন যদি আপনারা এই ভারতকে বয়কট করেন এই ক্রিকেটের ভবিষ্যৎ তাহলে কী হবে? আমরা কার কার সাথে ক্রিকেট খেলতে পারবো? ভারত ছাড়া অন্য কোন দেশের সাথে ক্রিকেট খেললে আমাদের ক্রিকেট ডেভেলপমেন্ট হবে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কি আমাদের সাথে খেলতে চায় সবসময়? সেটা কিন্তু আমাদের বিবেচনার বিষয়। আমি সাধারণ দর্শকদেরকে বলবো যে ক্রিকেট একদমই একটা বিনোদন। এটাকে যদি আমরা কোনোভাবে এই মুস্তাফিজ ইস্যুতে যদি আমরা কোনোভাবে সৌন্দর্য নষ্ট করি, আমাদের মুস্তাফিজ খুবই প্রাণের স্পন্দন। কোনো সন্দেহ নাই। আমার মনে হয় বাংলাদেশে তথা ওয়ার্ল্ডের কোথাও কোনো মুস্তাফিজের কোনো হেটার নাই। অন্য ক্রিকেটাররা থাকতে পারে। কিন্তু মুস্তাফিজের কোনো হেটার নাই। তাকে তার সম্মানটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট নিয়ে আসতে পারতেন কি না? সেইটা আমি তার কাছে সবিনয়ে নিবেদন করি এবং বাংলাদেশের দর্শকেরা যদি শ্রীলঙ্কাকে খেলা দেখে আসে, তো এই যে অতিরিক্ত খরচ, এই খরচ কি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বহন করবে কি না? নাকি শুধু বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড ডিরেক্টরই শুধু ভিআইপি বিজনেস ক্লাসে চড়ে খেলা দেখতে যাবেন শ্রীলঙ্কায়? কোনটা করলে ভালো হয়? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং অবশ্যই আল্লাহ আমাদের সহায় হন এবং আল্লাহ যেন আমাদের বুদ্ধি বিবেচনা দেন। আমরা এমন কোনো যুদ্ধে যাব না, এমন কোনো তর্কে যাব না, যে তর্ক করে আমাদের কোনো লাভ নেই, বরং আল্টিমেটলি আমরা লুজার। আমরা আগে নিজেদেরকে তৈরি করি। যদি আমরা একসময় আইসিসির পার্ট হইতে পারি, তখন আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারবো, অনেক সুযোগ থাকবে আমাদের সামনে। কিন্তু আপনি যেভাবে তর্জন গর্জন করেন, ওই যে একটা প্রবাদ আছে বাংলায় যে বজ্র অটনি ফসকা গেরো, এই তর্জন গর্জনের কি আসলেই কোনো আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে? ক্রিকেট বোর্ডের জন্য কি কোনো উন্নতি হবে? ক্রিকেট উন্নতির জন্য যদি কিছু করা দরকার সেটা করলে আমার মনে হয়, সেদিকে মনোযোগ দিলে আমার মনে হয় বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড ডিরেক্টরদের সেটি আরও সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ।